আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকের ছাত্রই আগামী দিনের বিজ্ঞানী, আর সেই হবু বিজ্ঞানীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে আপনাদের নিয়ে এসেছি ঢাকার সাভারে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে। এখানে নিজেদের নানা রকম উদ্ভাবন মেলে ধরেছেন ক্ষুদে শিক্ষার্থীরা। আপনাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই সব উদ্ভাবন। উৎসাহটা খুবই প্রেরণাদায়ক। আমি এই জন্য আমার এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি ধন্যবাদ দিই তাদের এই উৎসাহের কারণে, এবং স্কুল অথরিটিকে ধন্যবাদ দিই যে এইরকম একটা প্রেরণাদায়ক অনুষ্ঠানের আয়োজনের জন্য। আজকে দিনব্যাপী সবাই এই অনুষ্ঠানে যাতে ইনভলভ থাকে, এনগেজ থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। একটা সফলভাবে এই দিনটা, এই বিজ্ঞান মেলা উদযাপিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা যে স্টলে এসেছি সেখানে শিক্ষার্থীরা দেখাচ্ছে কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয়। আমরা কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে। আমাদেরকে বলবেন যে আপনাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করছে, কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে আমরা অনেক কাজ করতে পারি। ইজিপ্টে এবং রোমানে এত পানির দরকার, তাই তারা এই পদ্ধতি বানিয়েছে যাতে তাদের পানির অভাব না পড়ে। এটা হলো বৃষ্টির পানিটা এখানে পড়বে, তারপর এটা ফিল্ট্রেশন প্রসেস থেকে মেইন ট্যাঙ্কে যাবে এবং কুয়োতে যাবে। কুয়ো থেকে আমরা লোকাল কাজ মানে কাপড় ধোয়া, ক্লিন করা, খাওয়া দাওয়া এবং পানি পান করার জন্য এটা করতে পারি। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করেছেন স্বয়ংক্রিয় হাজিরা ব্যবস্থাপনা। আপনি আমাদেরকে বলবেন আপনার এই উদ্ভাবন সম্পর্কে। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্সের সুবিধা পেতে পারি। যদি কোনো শিক্ষার্থী এখানে নিজের কার্ডটিকে স্ক্যান করে, তবে এটি ডিসপ্লেতে দেখায় যে ও প্রেজেন্ট এসেছে। তো এবং যে শিক্ষার্থী প্রেজেন্ট আসেনি, ওই শিক্ষার্থীদের মোট যে শিক্ষার্থীরা এসেছে ওই শিক্ষার্থীদের নাম এবং এখানে ডিসপ্লেতে এসে পড়ে। এই প্রোগ্রামটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমি দেখেছি যে আমাদের ক্লাস টিচার যখন অ্যাটেন্ডেন্স নেয়, তখন ক্লাস টিচারের অ্যাটেন্ডেন্স নিতে প্রচুর সময় লাগে। এই সময়টা যাতে ক্ষয় না হয়, এই জন্য আমরা মিলে এই প্রোগ্রামটি ক্রিয়েট করেছি। কথা বলবো বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামানের সঙ্গে। মিস্টার জামান, এখানে কতগুলি স্টল ছিল এবং কোন কোন বিষয়গুলো আপনার কাছে খুব নজর কেড়েছে? এখানে সর্বমোট ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী এবং কিছু প্রাক্তন শিক্ষার্থীদের মোট সব মিলে 92টা আমাদের প্রজেক্ট ছিল, এবং প্রজেক্টগুলো খুবই উল্লেখযোগ্য। আমার কাছে মনে হয়েছে যে এই বিজ্ঞানের ছাত্র হয়ে আমি ওদের কাছে শিখছি। বাচ্চারা যে চমৎকার প্রজেক্ট নিয়ে এসেছে। কিছু প্রজেক্ট ছিল পরিবেশকে কীভাবে ডেভেলপ করা যায়, পরিবেশে কীভাবে দূষণমুক্ত করা যায়। বিশেষ করে এখন মানব সভ্যতার সবচেয়ে বড় যে কাজটি হচ্ছে, মানুষ দূষণ করে পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এই দূষণকে বাঁচানোর জন্য বাচ্চারা যে প্রজেক্টটা নিয়ে আসছে, আমাদের কাছে মনে হয়েছে যে দূষণমুক্ত করার জন্য এই প্রজেক্টগুলো যদি ওরা ভবিষ্যতে আরও চিন্তা চেতনা নিয়ে আসে, তাহলে আমাদের দেশ এবং পৃথিবী বাসযোগ্য করার জন্য তাদের প্রজেক্টগুলো খুবই উপযোগী। প্রজেক্টে ফাংশন হলো, আমাদের একটা পাইপ আছে, পন্ড আছে, এই পন্ডের ভিতরে পানি হবে। পাম্পের সাহায্যে ট্যাঙ্কের ভিতরে পানি ইনস্টল হয়ে, আর পাইপের সাহায্যে গাছের গোড়ায় হলো পানি আসবে। আর এখানে কম পানিতে বেশি কাজ হবে, কেন যে সব পাইপগুলো হলো গাছের গোড়ায় করে। আর এই টেকনোলজি যদি, এই মেথড যদি বাংলাদেশে ইউজ করা হয়, তাহলে বাংলাদেশে অনেক উন্নতি হবে। এখানকার শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে মাটির অভ্যন্তরে থাকা ব্যাকটেরিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা কথা বলবো সেই সব শিক্ষার্থীর সঙ্গে। আপনি আমাদেরকে বলবেন আপনাদের এই উদ্ভাবন সম্পর্কে। মাইক্রোবিয়াল ফুয়েল সেল এই প্রজেক্টে উপস্থাপন করেছি। এটি মূলত মাটির ভেতরে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া এবং অণুজীব থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং এর মাধ্যমে আমরা লাইট জ্বালিয়েছি।
এবং এটি মূলত দুর্গম ও গ্রামীণ অঞ্চলে যেখানে একেবারে বিদ্যুৎ সরবরাহ নেই বা সীমিত, সেখানে এটি ব্যবহারের জন্য উপযুক্ত। এবং এটি যদি আমরা বড় পরিসরে ব্যবহার করি তাহলে আমরা ভবিষ্যতে অনেক বড় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব। কথা বলবো বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বিশেষ 27তম ব্যাচের একজন মেধাবী ক্যাডেট মেহেদি হাসানের সঙ্গে। মিস্টার হাসান, আপনি তো জনপ্রশাসনের একজন কর্মকর্তা, তার উপরে আবার এই স্কুল সামলাচ্ছেন, কেমন লাগছে আজকের বিজ্ঞান মেলা আর মোট কথা এই শিক্ষকতা? আমার শিক্ষা ক্যাডারের আগের অভিজ্ঞতা ছিল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। সেই আগের যে একটা সে অনুভূতি এখনও জাগ্রত হয়েছে এবং আমি আমাদের ছাত্রদের নিয়ে এবং আমার শিক্ষকদের নিয়ে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং তাদের যে উচ্চ উদ্দীপনা এরা আমাকে অভিভূত করেছে, যার কারণে আমরা এই একটা বড় বিজ্ঞান মেলার আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে একটা এরকম একটা অনুষ্ঠান করার চেষ্টা করবো, অর্থাৎ বড় বড় স্কুল এবং কলেজকে আমি ইনভাইট করবো বিপিএটিসি আসার জন্য। এখানে একটা বড় আকারের একটা বিজ্ঞান মেলা করার প্ল্যান আমাদের আছে। এখানকার শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে এক রকম অভিনব চশমা, অন্ধদের জন্য সেই চশমা, যে চশমা পরলে যারা অন্ধ তারা বুঝতে পারবেন সামনে তাদের প্রতিবন্ধকতাগুলো কি কি। আমরা কথা বলবো সেই শিক্ষার্থীর সঙ্গে। যে চশমাটি বানিয়েছি, এটা সামনে যদি কোনো বস্তু, মানুষ বা কোনো গাড়ি বা ঘোড়া গাড়ি ঘোড়া যানবাহন আসে, এটি তা ডিটেক্ট করতে পারবে এবং তাকে বিপ দেওয়া শুরু করবে বা ভাইব্রেট করা শুরু করবে। সে তার মাধ্যমে বুঝতে পারবে যে সামনে কিছু একটা রয়েছে আর সে সাবধান হওয়ার জন্য সাবধান হবে। যেমন এখানে যদি আমি অন করি, সামনে আসে বলে বুঝতেছে না, কিন্তু এখানে যখনই সামনে কিছু আসবে তখনই এটা বিপ দেওয়া শুরু করে দেবে। এর মাধ্যমে অন্ধরা বিভিন্ন ধরনের বস্তু বা যদি থাকে তাহলে সেটা বুঝতে পারবে এবং নিজেকে প্রতিরোধ করতে পারবে। যেটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেমন পানির প্রেশারটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সহজে বিদ্যুৎ উৎপাদন। আমরা দুইটা প্রজেক্ট বানাইছি। একটা হচ্ছে আমাদের 5 ভোল্ট কারেন্ট দিয়ে 12 ভোল্ট কারেন্ট তৈরি। এখানে যদি আমরা অতিরিক্ত কারেন্ট ইউজ করি তাহলে সেটার দ্বিগুণ আমরা চার্জ পাচ্ছি এবং সেটার মাধ্যমে আমরা একটা ব্লেন্ডার তৈরি করছি। ব্লেন্ডার সহকারে আমরা অন্য কাজও করতে পারি কারেন্ট দিয়ে, কিন্তু আমরা ব্লেন্ডার দিয়ে আমরা যেমন কোম্পানিতে কেমিক্যাল মিক্সিং, তারপর হচ্ছে সিমেন্ট মিক্সিং, এইসব কাজ করতে পারি। প্রকৃতির জন্য ভালো এইসব পানি আমরা অন্য কাজে ইউজ করতে পারি। এবং আমরা যদি কেউ লাফাতে ভয় পায় তার জন্য আমরা এক্সট্রা জেনারেটর রেখে দিয়েছি। আমরা একটা পরিবেশ উন্নয়ন প্রকল্প নিয়ে এসেছি, যেখানে আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত অনেক গার্মেন্টস থেকে যে রাসায়নিক পদার্থযুক্ত যে পানিগুলো আছে সেগুলো ডিরেক্ট নদীতে পড়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি কি যে এই রাসায়নিক পদার্থযুক্ত যে পানিগুলো আছে সেগুলো যদি নদীতে ময়লাভাবে না পড়ে, সেগুলো হচ্ছে যদি পরিশুদ্ধভাবে পানিতে পড়ে, সেক্ষেত্রে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী এসব রক্ষা পাবে। সাথে আমরা কথা বলবো বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ সরকারের সচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত রেক্টর সাহিদ মাহবুব খানের সঙ্গে। মিস্টার খান, এই যে ক্ষুদে বিজ্ঞানীদের কাজগুলো দেখলেন, আপনার কেমন মনে হলো? অত্যন্ত অভিভূত। আপনারা জানেন যে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ একটা খুবই ঐতিহ্যবাহী স্কুল এবং কলেজ এই অঞ্চলের, সাভার অঞ্চলের। তো অনেক দিন ধরেই এই বিজ্ঞান কেন্দ্রিক যে মেলা, এটা আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছিল না। এবার অনেক দিন পরে স্কুল অথরিটি বা কলেজ অথরিটি তারা এটা অ্যারেঞ্জ করেছে এবং বাচ্চাদের ভিতরে ব্যাপক যে উৎসাহ এবং এই ব্যাপারে আগ্রহ দেখলাম। অল্প দিন মাত্র বোধহয় 2.5 দিন বা 3 দিন তারা সময় পেয়েছে এটা আয়োজনের। এর মধ্যে প্রায় 90টার মতো স্টল দেখলাম এবং কিছু স্টল তো খুবই উন্নত মানের। আমি মনে করি যে এটা সমস্ত স্কুল এবং কলেজগুলোতে যদি এই উদ্যোগগুলো নেয়, সার্বিকভাবে আমাদের বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা অনেকখানি বৃদ্ধি পাবে আর কি। আমি এই মেলার আরও সাফল্য কামনা করি এবং প্রতি বছর যাতে অনুষ্ঠিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি।
দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ক্ষুদে বিজ্ঞানীদের নানা ধরনের উদ্ভাবন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।